স্বাগত সবাইকে। কোষে দেখো 4.1 অষ্টম শ্রেণী। শুরুতেই বলে রাখি, এই ভিডিও দেখার আগে দুটো ভিডিও অবশ্যই দেখবে। এই চ্যাপ্টারের উপরে বেসিক অর্থাৎ বীজগাণিতিক গুণফলের বেসিক নিয়ম দেখলে সহজ হয়ে যাবে। আর ধারাবাহিক গুণফল অর্থাৎ এর আগের অঙ্কগুলো অলরেডি এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে, সেগুলো আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। কি আছে সরল করি। এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রসঙ্গত বলে রাখি, আমরা যারা বড়রা বাচ্চাদের যখন অঙ্ক করাতে যাই, আমাদের কাছে এইটা একটা চেনা সূত্র, চট করে আমরা সূত্রে ফেলে দিই। মনে রাখতে হবে চ্যাপ্টারটা কিন্তু বেসিক গুণের চ্যাপ্টার, অর্থাৎ গুণ করেই কিন্তু আনসার আনতে হবে, সূত্র কিন্তু এখনই প্রয়োগ করা যাবে না। চলো তাহলে গুণটা একটু করে নিই। আমরা আগে শিখেছি প্রথমে এই রাশিটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, সেইভাবেই লিখে দিচ্ছি। তাহলে এক্স দিয়ে পুরোটাকে ব্র্যাকেটে আটকে লিখবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হয়ে গেল। প্লাস ওয়াই দিয়ে এই পুরোটাকে, তাহলে প্লাস ওয়াই দিয়ে পুরোটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হয়ে গেল। এই টোটালটা আমি আংশিকভাবে গুণ আকারে লিখে ফেললাম। একই রকম তাহলে ওপাশেরটা হবে প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আমাদের কাজ কি? এইবার এইটা দিয়ে পুরোটাকে, এইটা দিয়ে পুরোটাকে, এইটা দিয়ে পুরোটাকে, এইটা দিয়ে পুরোটাকে গুণ করে ফেলবো। চলো তাহলে গুণ করে ফেলি। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে করলে এক্স কিউব মাইনাস এক্স 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 স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, হয়ে গেল এই পার্টটা। এবার এই পার্টটা করি, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, হলো। পরেরটা প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু খেয়াল রাখবে মাইনাস আছে, অর্থাৎ মাইনাসের জন্য সবকটা সাইন কিন্তু পাল্টে পাল্টে যাবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই কিউব, হয়ে গেল। এইবার দেখো অনেক কেটে যাবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, থাকলো কি এক্স কিউব, আর এপাশে একটা এক্স কিউব নিশ্চয়ই থাকবে, এই যে, তাহলে 2x কিউব। এইটাই আনসার। চলো নেক্সট অঙ্ক। দুইয়ের অঙ্কটা অপেক্ষাকৃত সোজা অঙ্ক, চলো করে দিই। কি আছে? এ স্কোয়ার দিয়ে টোটালটাকে গুণ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, আবার এইটাকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। আমি চটপট করলাম বটে, মাথায় রাখবে এখানে প্লাস আছে বলে কোনো চাপ নেই, তুমি অভ্যাস করতেই পারো। প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ক্লিয়ার। একইভাবে এখানেও তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, একটু সাজিয়ে লিখলাম, বি স্কোয়ার স্কোয়ার হয় সেটা এ স্কোয়ার বি স্কোয়ার, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিলাম। প্লাস এখানেও একটু সাজিয়ে লিখবো এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, ক্লিয়ার। এইবার দেখি কি কাণ্ডটা ঘটেছে। এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এই যে প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এই যে এই যে, আবার এই প্লাস কিছুই থাকলো না, তার মানে জিরো আনসার। চলো নেক্সট অঙ্ক। মানগুলো দিয়ে দিয়েছে, এ বি সি এর মান দিয়ে দিয়েছে, এইটার ভ্যালু বের করতে বলেছে। আমি এখানটায় মুছে দিয়ে এইখান থেকে ডাইরেক্ট শুরু করছি, তোমরা কিন্তু আলাদা করে লিখে শুরু করবে। এখানেও বসিয়ে দিচ্ছি, হলো বসানো। এইবার জাস্ট গুণ করব, তবে এই দিক দিয়ে গুণ করাটা বলবো না, অসুবিধা হবে, কিন্তু একটা মনে হয় একটা অভ্যাসের একটা উল্টো পাল্টা। আমি এই দিক দিয়ে এই দিকে গুণ করব, তাতে সুবিধা হবে। এম দিয়ে এইটাকে গুণ, এন দিয়ে এইটাকে গুণ, তাহলে এম এল এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এম এন, হয়ে গেল এইটা দিয়ে। এন দিয়ে করব প্লাস এন এল এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার, এই টোটালটা গুণ কিন্তু করে দিলাম।
একইভাবে এইটাও করছি, দেখে নাও ভালো করে। পরেরটাও করে দিই, এটাও করে দিলাম। এবার একটু সাজিয়ে গুজিয়ে উত্তরটা লিখে দেবো। দেখো কোথায় কোথায় ওয়াই আছে, দেখো এই একটা ওয়াই, এই একটা ওয়াই, এই একটা ওয়াই, এই যে এই যে এই যে ওয়াই গুলো কমন নেওয়া যায়, তাহলে কমন নিলাম। ওয়াই কমন নিলে থাকে দেখো এম স্কোয়ার, এইটা লিখে ফেললাম। স্কোয়ার গুলো আগে লিখবো, প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার লিখলাম। তারপর কি আসছে এম এন, সব কটা নিয়ে নিচ্ছি কিন্তু, এম এন প্লাস এন এল প্লাস এম এল, এতগুলোর মধ্যে ওয়াই আছে। এইবার একইভাবে এক্সও আছে, প্লাস এক্স গুলো কমন নিয়ে নিচ্ছি। এইবার একটা মজার ব্যাপার দেখো, এম এল এক্স আর কোথায় আছে, আছে কিনা দেখি। এই যে দুটো এম এল এক্স, ঠিক তেমনি এন এল এক্স আর আছে কি, এই যে এন এল এক্স দুটো আছে, এইরকম সব কটা করে দুটো আছে। তার মানে 2x কমন যাবে, 2x কমন নিলেই দেখবে কি আসবে ভেতরে, এম এল প্লাস সব কটাই লিখে দিচ্ছি যে কটার মধ্যে এক্স আছে। এইবার বাকি যা থাকলো দেখো, এই যে এম এন আছে, এন স্কোয়ার আছে, এল স্কোয়ার আছে, এন এল আছে, এইগুলো এক জায়গায় লিখে দিচ্ছি। লিখে দাও তাহলে, ব্যাস হয়ে গেল, আর কিছু বাকি থাকলো না। একটু ক্যালকুলেশনের জটিলতা মাথা ঠান্ডা করে করলে কিন্তু নেমে যাবে। চলো আজকে এখানেই শেষ করব। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদের ভালো লাগাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করতে পারো মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।